আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকালবেলা একটু মেয়েকে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম, যেহেতু আজকে লাস্ট পরীক্ষা আর সকালবেলা কিছু না কিছু তো খেয়ে যেতেই হবে। তো সেজন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে আজকে দিব। তো ডিমটাকে আমি একটু ভেজে নিচ্ছি, স্যান্ডউইচের মতোই, কিন্তু স্যান্ডউইচ না। তো খুবই অল্প সময়ে এই শর্টকাট নাস্তাটা দেখা যায় মাঝে মাঝে আমি আমার মেয়েকে বানিয়ে দেই, যদি ঘরের মধ্যে কোনো মেয়োনিজ না থাকে। আর যদি মেয়োনিজ থাকে তাহলে সুন্দর করে স্যান্ডউইচ তৈরি করে দিই ডিম সিদ্ধ করে। তো যেহেতু মেয়োনিজ তৈরি করা নেই আমার কাছে আপাতত, ভাবছি মেয়োনিজটা তৈরি করতে হবে, বাচ্চার জন্য মাঝে মাঝেই প্রয়োজন হয়। তো এই যে এদিকে আমি 2 পিস পাউরুটি নিয়েছি আর ডিমটাকে ভেতরে দিয়ে দিব, তাহলে ও খেয়ে নেবে। তো হঠাৎ করে আবার ও বলছিল যে একটু সস দিয়ে দেওয়ার জন্য, তো পরে আবার সস বের করে আবার একটু সস দিয়ে নিচ্ছি। তো ওর কাছে আবার সস দিয়ে খেতে ভালো লাগে, তো ভাবলাম যে যেহেতু মেয়ে খেতে চেয়েছে তো সসটা দিয়েই দিই। তো পরে আবার সসটা নিয়ে এখন সসটা এক পাশের মধ্যেই মেখে দিচ্ছি। আর ওই দিকে রেডি হয়ে নিচ্ছিল, আমি রেডি করতে করতে নাস্তাটা। তো দেখা যায় বলতে বলতে সময় চলে যায়, পরীক্ষাও শেষ হয়ে গেল। তো আজকেই শেষ পরীক্ষা আমার মেয়ের। তো মহা খুশি, পরীক্ষা শেষ। আমাকে কত কিছু বলছে যে পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি আর কিছুই আমাকে বলতে পারবে না, আমার যা খুশি তাই করব, সব জায়গায় ঘুরবো। তো ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আগে পরীক্ষাটা তো দাও সুন্দর করে, এরপরে। তো মেয়ের জন্য এইদিকে স্যান্ডউইচটা তৈরি করে দিলাম, শর্টকাট স্যান্ডউইচ। তো বাইরের পরিবেশটা একটু দেখছিলাম, তো খুবই ভালো লাগছিল আর রোদটাও খুবই সুন্দর উঠে। ইদানিং 2-3 দিন ধরে সকালবেলায় রোদটা উঠে যায়। আর এইদিকে আমি আমার জন্য 2 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিটাকে আমি একটু ভেজে নিচ্ছি, আমার কাছে আবার ভেজে তারপরে খেতে ভালো লাগে। আর আরেকটা ডিম পোস্ট করে নিয়েছি, ছোট মেয়েকে খাওয়াবো আর বাদ বাকিটা আমিও খেয়ে নেব, ও তো আর পুরাটা খেতে পারবে না। তো আমার বড় মেয়ে আবার এইভাবে ভেজে পাউরুটিটা দিলে ও সেটা খেতে চায় না, ওর কাছে নাকি ওইভাবেই মজা লাগে, যার কাছে যেরকম টেস্ট সেটাই হলো কথা। তো আমার কাছে এভাবে ভেজে গরম গরম পাউরুটির সাথে ডিম পোস্টটা খেতে ভীষণ মজা লাগে। যারা এভাবে ট্রাই করে দেখেননি তারা ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়, একবারে ঝামেলা ছাড়াই বলা যায়, কোনো ঝামেলা নেই ধরতে গেলে। 5 মিনিটও লাগে না এই নাস্তাটা রেডি করতে। তো এইভাবে তৈরি করে দিলে দেখা যায় বাচ্চাদের পুষ্টিটাও হলো, পেটও হলো, আবার খেতেও ভীষণ ভালো লাগে। তো মেয়োনিজ থাকলে অনেক সময় দেখা যায় ডিমটা পোস্ট করে আমি এটার মধ্যে একটু মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে মাখিয়ে এরপর আমি ডিম পোস্টটা দিয়ে দিই অনেক সময়, তো সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে যেহেতু মেয়োনিজ ছিল না, তো এভাবেই তৈরি করে দিলাম। আর আমার কাছে মেয়োনিজটা খুবই ভালো লাগে, তো অনেক মিস করছিলাম এই নাস্তাটার সাথে। তো এরকম একটা নাস্তা, 1 গ্লাস দুধ হলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। তো আমিও খাচ্ছিলাম, আমার ছোট মেয়েকে একটু ডিমটা দিচ্ছিলাম, যেহেতু স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো একবারে সকালবেলা দেখা যায় বাচ্চাদেরকে খালি পেটেও স্কুলে দেওয়া যায় না, কিছু না কিছু খেয়ে যেতে হয়। তো তখন দেখা যায় পাউরুটি থাকলে আমার আর কোনো টেনশন হয় না, এইভাবে শর্টকাটে নাস্তাটা রেডি করে দিতে পারি। তো আমার বড় মেয়েকে একটু বললাম যে এইভাবে একটু খেয়ে দেখো, মজা হয়েছে। তো এসে আবার একটু টেস্ট করলো, তো বলল যে ভালো লাগে। তো তারপর ওর কাছে ওইভাবেই মজা লাগে, পাউরুটিটা না ভেজে। তো এইভাবে আমার এই শর্টকাট নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আর আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এভাবে শর্টকাট নাস্তাও রেডি করে দিতে পারেন সকালে টিফিনে। তো বাচ্চাদের স্বাস্থ্যর জন্য ভালো, স্বাস্থ্যসম্মত খাবার। মাঝে মাঝে এলাকার মধ্যে কুকুরগুলো এত শব্দ করে, কি বলবো, ওরা মনে হয় যে বাজি ধরে চিল্লায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমার আশেপাশে থেকে যে সাউন্ডগুলো আসছে, তো সেটার জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইদিকে আমি আমার ছোট মেয়েকে একটু ডিম খাইয়ে দিচ্ছিলাম, আর ও বারবার ঘরে চলে যাচ্ছিল যেহেতু কার্টুন ছাড়া ছিল। তো ডাক দিচ্ছি, আবার এসে খাচ্ছে, আবার দুষ্টামি করছে।
তো বাচ্চারা যখন মানে দুষ্টামি করে তখন ভালোই লাগে, নিজের কাছেও ভালো লাগে। তো আমার ছোট মেয়েটা একটু বেশি দুষ্টামি করে বড় মেয়ের চাইতে। আসলে কি এক এক বাচ্চা এক এক রকমের হয়, আর বাচ্চারা কিন্তু ছোটোকালে এই ছোট ছোট দুষ্টামি করলে সেগুলো দেখতেও যেমন ভালো লাগে, তো ওদের সাথে দুষ্টামি করতেও মাঝে মাঝে আমার কাছে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে। তো ওর আবার ডিম খেতে খেতে পানির পিপাসে লেগে গেছে, তো পানি খাচ্ছিল। তো আমার ছোটো মেয়ে ডিম খাওয়া শেষ হয়ে গেছে, ও আর খাবে না। তো আমারও দেখা যাবে লেট হয়ে যাচ্ছে, আবার রেডি হতে হবে, বাচ্চাকে আবার রেডি করাতে হবে, যেহেতু আর অল্প সময় বাকি আছে। তো ডিমটা রেখেই উঠে গেলাম রেডি হওয়ার জন্য। তো রেডি হয়ে মেয়েকে স্কুলে দিয়ে এখন বাসার দিকে ফিরছিলাম। তো গলিতে এসে দেখা যায় আমি প্রায় সময় আনায়াকে নিচে নামিয়ে দেই, তো একা একা সুন্দর হেঁটে হেঁটে যায়, ভালো লাগে। তো সিঁড়ি দিয়ে উঠছিলাম, বাসায় যে আবার কাজকর্ম আছে, সংসারের কাজকর্ম প্রতিদিনের, এটা মানে নিত্যদিনের একটা কাজ, তো এগুলোকে ভালোবেসেই করতে হয়। তো বারান্দায় একটু এসেছিলাম গাছগুলোকে একটু পানি দিতে, আর গাছগুলোকে যত্ন নেওয়ার কারণে দেখা যায় মরা গাছ থেকেও জীবিত হয়ে গেছে। আর গ্রাম থেকে যখন আমি পুর্তলিকার ডালগুলো এনেছিলাম তখন এগুলো তো পুরোই মরে চড়ে মানে পচে যাওয়ার অবস্থা ছিল। তো সুন্দর করে ডালগুলো কেটে কেটে লাগিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন সতেজ হয়েছে। আর আম্মুর বাসা থেকে আমি একটা জবা ফুলের ডাল আর একটা গোলাপ ফুলের ডাল কেটে এনে লাগিয়েছিলাম, মনে হচ্ছে এই পাতাগুলো ঝরে পড়ে যাবে, এরপরে হয়তো বা নতুন পাতা গজাবে। তো আমি কালই এনে মানে লাগিয়েছিলাম, তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তেমনভাবে। তো এই যে বাহিরের পরিবেশটা খুব মানে ভালো লাগছিল, আর খুব মিষ্টি একটা রোদ, মনে হচ্ছে যে গায়েই লাগে না এরকম। সকাল কিন্তু এখন প্রায় 9টার মতো, তারপর মানে রোদটা মনে হচ্ছে যে খুব মিষ্টি একটা রোদ। আর আমার এই যে এই বাসার 3 তলায় এক আন্টি মানে এত সুন্দর গোলাপ ফুল, আপনাদেরকে হয়তো বা দেখিয়েছিলাম আগের অন্য কোনো ভিডিওতে, আমার কাছে মাশাআল্লাহ দিলে ফুলগুলো খুবই ভালো লাগে। তো বারান্দা থেকে এসে কিছু নাস্তা করে এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম যে মুরগির মাংসটা ভেজে রান্না করি, যেহেতু ব্রয়লার মুরগি, তো ভেজে রান্না করলে একটু ভালো লাগে। আর যেহেতু আজকে ভুনা করব, সেজন্য ভাবলাম যে ভেজেই ভুনা করি। অনেক দিন ধরে এইভাবে খাওয়া হয় না, বেশিরভাগ সময় আমার হাজবেন্ডের জন্য আলু দিয়ে রান্না করতে হয়, কিন্তু মানে ভুনাটা খুবই কম হয়। তো আজকে ভাবলাম যে ভুনাই করে নেই, আর ওনার জন্য এক্সট্রাভাবে অন্য কিছু রান্না করে নেব। আর একটু ডাল ভুনা করে নিয়েছি। তো দেখা যায় মানে এইভাবে ব্রয়লার মুরগিটা ভেজে ভুনা করে খেলে একটু ঝাল ঝাল করে খুব ভালো লাগে। তো আমার মনে হয় যে সবার কাছে হয়তো বা ভালো লাগবে, আর যারা ব্রয়লার মুরগি খান না তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে এখন রান্নাটা করে নেব। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আর শেয়ার করছি না, অন্য কোনো সময় যদি আবারও রান্না করি তখন শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।